কুসুমের বিয়ের পাকা কথা হতে চলেছে শোনা মাত্রই এবার আয়ুষের মন ভেঙে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর এসে ইন্দ্রাণীকে বলতে থাকে যে কর্তামা, আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলার ছিল। আসলে আমি কি বলবো, আমার আনন্দে তো আর তর্স হয়েছে না। দুদিন বাদে আমি যে পাত্রের কথা বলেছিলাম না, সেই পাত্রদের কুসুমকে খুব করে পছন্দ হয়েছে এবং তারা যত শীঘ্রই সম্ভব ওদের চার হাত এক করে দিতে চাই বিধায় ওরা দুদিন বাদে আমাদের বাড়িতে পাকা কথা বলার জন্য আসতে চলেছে। এবং এতে করে যদি আপনি কোনোভাবে আমাকে একটু সহযোগিতা করে দিতেন। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার মেয়েটা মা মরা মেয়ে এবং ওর জন্য সব জোগাড়যন্ত্র করার জন্য সেরকম পেছনে তো কেউ নেই। যদিও দীপালি আছে, কিন্তু তার শর্তে আপনাকে তো সর্বদা সব কিছু সিদ্ধান্তের মধ্যেই আমি আপনার ডিসিশনটাকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি। আপনি যদি এই বিষয়ে আমাকে একটু হেল্প করে দিতেন। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে শঙ্কর, এটা তো খুব ভালো কথা। ইনফ্যাক্ট আমি তোমাকে আরও একটা সুখবর দিয়ে রাখি যে খুব শীঘ্রই আমাদের ঈশান এবং দেবলীনারও কিন্তু এঙ্গেজমেন্ট হতে চলেছে। তাহলে তো এর থেকে ভালো আর কোনো খবরই হতে পারে না। আমি তো বলবো যে যত শীঘ্রই সম্ভব বরঞ্চ তুমি কুসুম এবং তোমার পছন্দ করা সেই পাত্রের সঙ্গে কুসুমের পাকা কথাটা সেরে ফেলো এবং তার পরবর্তীতে আমরা ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো এবং ওদের এঙ্গেজমেন্ট শেষ হওয়া মাত্রই কয়েকদিনের মাথায় আমরা কুসুমকে পাত্রস্থর করে দেবো। কেমন হয় এই প্রস্তাবটা আমার বলো তো? ঠিক সেই মুহূর্তেই যখন শঙ্কর বলতে থাকে যে কর্তামা, আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন সেটা আজ অব্দি ভুল হয়েছে বলুন তো। আমার মেয়ের জন্য আপনি যা সিদ্ধান্ত নেন না কেন সেটা যে সবসময় ভালো সিদ্ধান্তই হবে আমার মেয়ের জীবনের জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি। অন্যদিকে যখন সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ চলে আসা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, শুনে রাখো, তোমাকে একটা কাজ দিচ্ছি এবং বলতে পারো যে চরম একটা গুরু দায়িত্ব দিচ্ছি। তোমার শঙ্কর কাকার মেয়ের খুব শীঘ্রই বিয়ে ঠিক হতে চলেছে। ধরে নিতে পারো যে তোমাদের বন্ধুর খুব শীঘ্রই পাকা কথা বলার জন্য তাদের বাড়ির পাত্রপক্ষ আসতে চলেছে। তাই আমি তোমাকে বলছি যে এর সম্পূর্ণ দায়িত্বটা তোমাকেই কাঁধে তুলে নিতে হবে এবং তার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সেই সব কিছু প্রস্তুতি নিয়ে ফেলো। এবং শঙ্কর, তোমাকে একটা কথা বলে রাখছি, যেহেতু তোমার বাড়িটা অনেকটাই ছোটো, তাই এতগুলো গেস্টদেরকে তুমি কোনোভাবেই সেখানে খাপ খাওয়াতে পারবে না। তার থেকে বরঞ্চ আমাদের এই গাঙ্গুলি হাউসে তোমার মেয়ের পাকা কথাটা সেরে ফেলবে এবং এখানেই সব আনুষ্ঠানিকতা হবে। এতে নিয়ে নিশ্চয়ই তোমার কোনো রকমের আপত্তি নেই। অন্যদিকে যখন এই কথা শোনা মাত্র এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই চাকর বাকরে মেয়ের বিয়ে ঠিক হবে, তাও নাকি এ বাড়িতে ঘটা করে। তার পরবর্তীতে ওই বিকিরিগুলো এখানে এসে যদি আমাদের গোটা বাড়িটাকে একবারে নষ্ট করে দিয়ে চলে যায়, তখন কী করবে বলো তো? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, যেখানে কিনা আমি কথা বলছি সেখানে তো আমার মনে হয় না যে তোর তরফদারি করার কোনো মানে হয় এবং আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ সিদ্ধান্ত। এবং শঙ্কর, আমি তোমাকে যা বলছি যে তোমার মেয়ের বিয়ে ঠিক হবে এ বাড়িতে, তার মানে এ বাড়িতে হবে এবং এর জন্য তোমাকে বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবং সেদিন কুসুম কোনোভাবেই রান্নাবান্না করবে না। যা রান্নাবান্না করার সে সব কিছু আমি বুঝে শুনে দীপালিকে দিয়ে করে রাখবো, কিন্তু সেদিন তোমার মেয়েকে যাতে একদম পরীর মতন লাগে সেই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে এবং ওকে সাজানোর সম্পূর্ণ দায়িত্বটা আয়ুষ আমি তোমার কাছে তুলে দিলাম এবং ওর পছন্দের যাবতীয় যা কেনাকাটা করার আছে সেটা তুমি স্বয়ং কুসুমকে নিয়ে আয়ুষ করে আনবে। তুমি বুঝতে পেরেছো আমি কী দায়িত্বটা তোমাকে দিলাম আয়ুষ? এই দায়িত্বে কোনো রকম করে আমি গাফিলতি চাই না, তাই তোমার কাঁধে দায়িত্বটা দিলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।